সিদ্ধ করা পানির ব্যবস্থা সম্ভব না হয় তাহলে হালকা উষুম গরম পানি যথেষ্ট, তা দিয়ে গোসল দিয়ে দেবে। অত্যাধিক গরম পানি দ্বারা গোসল দেবে না। যখন গোসলের কাজ শেষ হবে তখন মাথায় আতর বা সুগন্ধি লাগিয়ে দেবে। পুরুষ হলে দাড়ি দেওয়া লাগাবে। তারপর কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাতায় কস্তুর লাগিয়ে দেবে। কিছু মানুষ কাফনের কাপড়ে আতর লাগিয়ে রেখে দেয়, তুলোতে আতর লাগিয়ে কানে রেখে দেয়। এসব মূর্খতার পরিচয়। শরীয়তে যতটুকু করতে বলা হয়েছে ততটুকু করা যায়, তার থেকে বেশি করা যাবে না। মাথার চুল আঁচড়াবে না, নখ বা শরীরের অন্যান্য লোম ও চুলও কাটবে না, যেভাবেই ছিল সেভাবেই রেখে দেবে। মাইয়াতকে তার কোনো আত্মীয় গোসল দেওয়ায় সবচেয়ে উত্তম, না হলে কোনো দিনদার নামাজি লোক গোসল দেবে। মাইয়াতকে গোসল দেওয়ার পর নিজেও গোসল করে নেওয়া মুস্তাহাব। মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া যেমন ফারজে কিফায়া, তেমন মৃত্যু ব্যক্তিকে কাফন পরিধান করানো ফারজে কিফায়া। পুরুষের জন্য সুন্নত কাফন হলো তিনটি। নাম্বার 1 লিফাফা, নাম্বার 2 ইদার, নাম্বার 3 জামা। লিফাফা ও ইদার মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে এবং জামা হাত ও ঘড়ি ছাড়া ঘাড় থেকে পা পর্যন্ত লম্বা হবে। মহিলাদের জন্য মাসুম কাপড় 5টি। নাম্বার 1 চাদর বা লিফাফা, নাম্বার 2 ইজার, নাম্বার 3 জামা, নাম্বার 4 সিনাবাট, নাম্বার 5 ওড়না। কাপড় পরানোর সুন্নত পদ্ধতি: পুরুষের কাফনের কাপড়কে 3 বার বা 5 বার সুগন্ধি দ্বারা ধুনি দেবে। পুরুষের জন্য প্রথমে ইজার বিছাবে। তারপর লিফাফা বিছাবে। লাইন নিয়েছে, ওখান থেকে লাইন নিয়েছে। তার উপর জামার অর্ধেক অংশ বিছিয়ে বাকি অংশ মাথার দিকে গুটিয়ে রাখবে।
অতঃপর মাইয়াতকে জামা নিচের অংশের উপর শুইয়ে গোটানো অংশের কলার দিয়ে মাথা ঢুকিয়ে জামা পরিয়ে দেবে। মাথা কেটে নিয়ে ওটা বাচ্চাদের পিছনে পড়ে গেছে, বুঝলো? যারা স্ক্রিনে দেখছে ওদের মাথা কেটে যায় না। ইউটিউবে দেখতে চাই, দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, লাইভ হচ্ছে, লাইভ ইউটিউব লাইভ হচ্ছে মিটিয়াবুট ইসলামিক টিম। ঠিক আছে, চ্যানেলের নাম মিটিয়াবুট ইসলামিক টিম। তারপর ইজারকে প্রথমে বাম দিক থেকে অতঃপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে। তারপর লিফাফাকে প্রথমে বাম দিক থেকে অতঃপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে। সর্বশেষে কাপড়ের মাথার শেষ অংশ ও পায়ের শেষ অংশকে দড়ি বা কাপড় দিয়ে বেঁধে দেবে। Yeah.